জামাত কি কখনো আপনাকে এসে বলে চাঁদা দেন, আমি নির্বাচন করব, আমি এটা করব, না দিলে পরে 1 কোটি 3 কোটি 5 কোটি? জামাত কখনো বলছে 54 বছরে একবারও জামাত ইসলাম বলছে 3 কোটি দেন? গাড়ি থামায়ে রাস্তায়, বাসায় গিয়ে, অফিসে, আদালতে, স্কুলে, প্রতিষ্ঠানে গিয়ে বলছে চাঁদা দেন, চাঁদা 1 কোটি 2 কোটি 3 কোটি, নাইলে পরে মাইরে ফেলবো, কাইটা ফেলবো, গুম করব, খুন করব, তুলে নিব, এই করব? জামাত বলছে? জামাত ইসলাম একবারও বলছে চাঁদা দেন? আপনাকে বলছে আমি নির্বাচন করব, চাঁদা দেন? আমি নির্বাচন করব, এমপি হব, আমি এমপি হইলে পরে আপনাকে এই করব, সেই করব, আমাকে চাঁদা দেন? এমপি হওয়ার জন্য, নির্বাচন করার জন্য জামাত কি বলছে যে আমাকে চাঁদা দেন? বলে নাই। সত্য কথা বলেন। আমার সমস্যা কি? চাঁদা। চাঁদা আমার মহামারী, আমার কুষ্ঠ, আমার ক্যান্সার, আমার সবচাইতে বড় সমস্যা, আমার নাম্বার 1 সমস্যা, আমার অনলি প্রবলেম, আমার অনলি ক্রাইসিস চাঁদাবাজ যারা 54 বছর ক্ষমতায় গেছে, যা 54 বছর এই দেশের, এই রাষ্ট্রকে যারা পরিচালনা করে, প্রত্যেকটা দল, জামায়াত, শিবির বাদে এবং 2-1টা আরো দলের, সবগুলো শালা চাঁদাবাজ। তারা চাঁদাবাজি করতে করতে পাচার, লুট, সুইস ব্যাংক, বেগমপাড়া, ঋণ খেলাপি, ট্রেড খেলাপি, বাজেট খেলাপি, জালিয়াতি, আপনার রিজার্ভ ডাকাতি। জামায়াত করছে রিজার্ভ ডাকাতি? রিজার্ভ ডাকাতি কারা করছে? যারা ক্ষমতায় গেছে 54 বছর, যারা 54 বছর ক্ষমতায়, প্রত্যেকটা দল, জামায়াত, শিবির বাদে, তারা ক্ষমতায় যায় নাই। কিন্তু যারা ক্ষমতায় গেছে, প্রধানমন্ত্রী হয়েছে, রাষ্ট্রপতি, প্রত্যেকটা দল, প্রত্যেকটা হালার পুত, তারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, কমিশনবাজ, তারা পাচারকারী, ঘুষখোর, তারা অফশোর অ্যাকাউন্ট, বেগমপাড়া, সুইস ব্যাংক, এস আলম, দরবেশ, গিয়াস মামুন, গণভবন, হাওয়া ভবন, গণভবন, গিয়াস মামুন, বাবর, আপনার সমস্ত চাঁদাবাজের দল, টেন্ডারবাজের দল, তারা পাচারকারী, লুটেরা, সুইস ব্যাংক, বেগমপাড়া, ঋণ খেলাপি, ট্রেড খেলাপি, জালিয়াতি, সমস্ত চাঁদাবাজদের দল। আমার দেশটাকে তারা চাঁদাবাজি করতে করতে, পাচার করতে করতে, লুটতে লুটতে তারা দেশটাকে একদম পুরোপুরি এমনভাবে ধ্বংস করেছে, এমনভাবে তারা সবকিছু খালি করেছে যে আমার দেশে চাঁদাবাজি এবং পাচার এবং লুটপাট, এই যে আপনার 54 বছরের মহামারী, ক্রনিক ইলনেস, জামায়াত ইসলাম ইজ দ্য অনলি পার্টি যারা মেজর পলিটিক্যাল পার্টি সত্ত্বেও 54 বছর তারা একটা বারও আপনাকে বলেন আমাকে চাঁদা দেন। গাড়ি থামায় রাস্তার মধ্যে আপনাকে, সেখানে আপনার বাসের মধ্যে, ট্রাকের মধ্যে, বেবি ট্যাক্সি, আপনাকে থামিয়ে বলে নাই চাঁদা দেন। করে ব্যবসায়ীকে বললে চাঁদা দেন, মিল থামায় বললে চাঁদা দেন। তারা লুটপাট করে না, তারা গুন্ডামি করে না, তারা ওইখানে গিয়ে ভায়োলেন্স করে না, তারা বলে না যে আমাকে 1 কোটি 2 কোটি দেন। দিবেন না কেন? দল চালাবো কেমনে? দল কেমনে চালাবো? দল চালাতে হবে না? দল কেমনে চলবে? আমার দল আমাকে দিতে হবে, আমার দলকে দিতে হবে, আমার পার্টি আছে, আমার নেতা আছে, আমার দলের খরচ আছে, চাঁদা আমাকে দিতে হবে, নাহলে দল চলবে না। দলের জন্য আমার চাঁদা দিতে হবে, আমরা ক্ষমতায় যাব, তাইলে পরে ক্ষমতা গেলে আপনার সুবিধা হবে, আপনিও এখানে পাবেন, আমরাও খাবো, আপনিও খাবেন, মিলেমিশে আমরা দেশটাকে খেয়ে ফেলবো, আমরা মিলেমিশে দেশটাকে খেয়ে ফেলবো, আমরা চাঁদা তুলে একসঙ্গে মানে আমার দেশটাকে ধ্বংস করব। আমার টাকা লাগবে, চাঁদা লাগবে পার্টি চালাতে। সুতরাং এই যে আপনার মহামারী আকারে চাঁদা 54 বছর, জামায়াত কখনোই কিন্তু আপনাকে গিয়ে বলে নেই আমাকে চাঁদা দেন 10 কোটি 5 কোটি 3 কোটি। আমরা ক্ষমতায় গেলে আপনাকে এই করব, ওই করব, এই করব, সুবিধা দেব, আপনি ঋণ নিবেন, খেলাপি করবেন, আমরা সমর্থন করবো আপনার জন্য, আমি 10 কোটি ঋণ নিয়ে দিব, এই সুবিধা দেব, ব্যবসা বাণিজ্য আপনাকে পাইয়ে দিব। আমরা ক্ষমতা গেলে পরে বলছে জামায়াত, কখনোই বলছে যে আমাকে চাঁদা দেন, আমি নির্বাচন করব, চাঁদা দেন, পার্টি চালাবো, চাঁদা দেন, আমার নেতাকে পাঠাইতে হবে, আমার নেতার জন্য দরকার, আমার নেতার বিশাল খরচ, সুতরাং চাঁদা না দিলে চলবে কেমনে? নেতা কেমনে খাবে? কি খাবে? নেতা টাকা লাগবে না? দলের জন্য লাগবে না? জামায়াত দল চালাতে কখনোই বলছে চাঁদা দেন? সত্যি কথা বল, $1 মিলিয়ন কোশ্চেন, বলেন না কেন? তারা পাচার করে, ঋণ খেলাপি করে, তারা কি রিজার্ভ চুরি করে, ব্যাংক ডাকাতি করে, তারা সুইস ব্যাংক, বেগমপাড়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এস আলম, দরবেশ, গিয়াস মামুন, বাবর, রিন্টু, মিন্টু, পিন্টু, এই যে আপনার হাওয়া ভবন, গণভবন, সুইস ব্যাংক 2টা,
দুইটা সুইস ব্যাংক, দুইটা আমার দেশের বড় বড় সুইস ব্যাংক, হাওয়া ভবন, গণভবন। You cannot deny the truth, you cannot deny the fact, you cannot deny what is in front of you. চাঁদাবাজ এই সমস্ত হাওয়া ভবন, গণভবন, something that is existed in this country for so long। এই চাঁদাবাজদের দল যারা ক্ষমতায় গেছে 54 বছর, ঋণ খেলাপি, ব্যাংক খেলাপি, ট্রেড খেলাপি, জালিয়াতি, পাচার, লুট পাট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মানে এমন হুলস্থুল তারা করছে, এমন ভাবে তারা চুরি ডাকাতি পাচার করছে যে মানে চুরি করতে করতে, পাচার, সুইস ব্যাংক করতে 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 পুরো দেশটাকে তারা মানে শেষ করে দিছে। কোনো সিস্টেম কাজ করে না, কোনো আইন টাইন কোনো কিছু কাজ করে না, বিকজ অফ চাঁদাবাজ। চাঁদাবাজ যে মহামারী, চাঁদাবাজরা ক্যান্সার, চাঁদাবাজরা আমার দেশের নাম্বার 1 এনিমি অফ দ্য কান্ট্রি, অফ দ্য পিপল, অফ দ্য গড অ্যান্ড এভরিথিং। চাঁদাবাজ এই সমস্ত 54 বছর ক্ষমতাসীনরা পার্লামেন্টে বসে আমার দেশটাকে তারা ধ্বংস করছে। তারা লুট করতে করতে, মানে পার্লামেন্টে বসে ঋণ খেলাপি, ট্রেড খেলাপি, জালিয়াতি, ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, আপনার ব্যবসার নামে, ট্রেডের নামে, ঋণের নামে, বাজেটের নামে, আপনার পার্লামেন্টে বসে তারা এমন চাঁদাবাজের মহামারী তারা সৃষ্টি করেছিল যে চাঁদাবাজি করতে করতে প্রত্যেক দিন নিউজে আসে খালি পাচার 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 পাচার, মানে এমন পাচার করতে করতে পুরো দেশের পাচার লাল করে ফেলছে এই সমস্ত ক্ষমতাসীনরা 54 বছর। And they are the one reason that we are so much poor in this country 54 years. আমাদের হওয়ার কথা দুবাইয়ের মতো, দক্ষিণ কোরিয়ার মতো, জাপানের মতো, আমিরাতের মতো, কুয়েতের মতো, সৌদির মতো, ইউরোপের মতো ধনী হওয়ার কথা। আমাদের এত সম্পদ, আমাদের এত প্রাচুর্য, এত ঐশ্বর্য, এত আমাদের গড গিভেন আমাদের সম্পদ আছে, আমাদের কি নাই। আমরা দুবাইয়ের চাইতেও ধনী হইতে পারতাম যদি জামায়াতে ইসলাম ক্ষমতা থাকতো 54 বছর আগে। কারণ তার চাঁদাবাজি করে না। চাঁদাবাজদের কারণে আমাদের দেশ আজকে এইরকম একটা গরিব রাষ্ট্র, যেখানে মেজরিটি পিপুল আর কুলি মজুর কামলা, যাদের কোনো জীবন জীবিকা আয়ের উৎস বলতে কিছু নাই। তারা সমস্ত হচ্ছে রিক্সাওয়ালা, টেম্পোওয়ালা, বেবি ট্যাক্সি, তারা হচ্ছে যে আপনার কুলি মজুর কামলা, কৃষক, গার্মেন্টস ওয়ার্কার, খালি হচ্ছে মজুর আর দিন মজুর আর কৃষক আর শ্রমিক। দ্যাট ইজ দ্য লিভিং in this country. That is the only way to survive in this country, to buy some dal and rice and onion and kacha moric. এইটা একমাত্র ওয়ে অফ মিনস অফ লিভিং, যে আপনি দিন মজুর, আপনি কামলা, আপনি জেলে, আপনি হকার, আপনি বেকার, আপনি মাগার, আপনি ক্যাডার, আপনি মাদক, আপনি অস্ত্র, আপনি গুম খুন হত্যা করবেন, আপনি রিক্সা চালাবেন, আপনি কৃষক, দিন মজুর, আপনি ডে লেবারার, আপনি নির্মাণ শ্রমিক। আমার দেশে কোনো জব নাই, আমার দেশে কোনো ইনকামের উৎস নাই, আমার দেশে কোনো সভ্যতা ভব্যতা, নাথিং ইজ দেয়ার। এটা একটাই মাত্র কারণ চাঁদা, আর কোনো কারণ নেই। তারা সব লুট করে নিয়ে যায়। মানে যত টাকা আসে, রেমিটেন্সের টাকা, লোনের টাকা, প্রকল্পের টাকা, মানে রেমিটারদের পাঠানো টাকা, রেমিটারদের পাঠানো ওয়েজেস, আমার যত কিছু আছে, ঋণের টাকা, প্রকল্পের টাকা, বিশ্ব ব্যাংকের টাকা, জায়কার টাকা, ঋণ করে আনে, আর সঙ্গে সঙ্গে তারা চুরি করতে শুরু করে, পাচার করে, জামায়াত করে। আজকে দেশের চেহারা এরকম কেন আমার দেশের মানুষ এত গরিব, এত বেকার, এত হকার, এত মাগার, এত ক্যাডার? কেন তারা এত তারা অসুস্থ, সিক মেন্টালি? কেন তারা চাঁদাবাজ? বিকজ there is nothing left in the bank, in the reserve, in the dollar, nothing. আজকের মার্কেটের অবস্থা এরকম কেন? ইনফ্লেশন হাই কেন? টাকার দাম এত কম কেন? ডলারের দাম এত বেশি কেন? রিজার্ভের এই অবস্থা কেন? ইনকামের এই অবস্থা কেন? বাজেটের এই অবস্থা কেন? ট্রেডের এই অবস্থা কেন? ঋণের এই অবস্থা কেন? ব্যাংকের এই অবস্থা কেন? ব্যবসার এই অবস্থা কেন? ব্যবসা বাণিজ্য এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা কেন? ব্যবসা বাণিজ্যের ডার্ক হোল, ব্যবসা বাণিজ্যে ধ্বংসযজ্ঞ চলছে কেন? চাঁদাবাজ। জামাত কখনোই বলে না আমাকে চাঁদা দেন, বলছে যে আমি নির্বাচন করব, আমি ব্যবসা করব, আমি দল চালাবো, আমি এমপি হব। দিবেন না কেন? নাইলে পরে গুম করব।
দেখছেন জামায়াত ইসলামকে? আজকে ব্যাংকগুলা কেন সাফার করছে, ব্যাংকগুলা কেন ব্লিড করছে, ব্যাংকের অবস্থা থেকে ব্যাংকগুলা কেন আজকে এইরকম লাইফ সাপোর্টে আছে, ব্যাংকের অবস্থা এরকম কেন, ব্যাংক কেন এরকম হলো, কেন আমাদের ব্যাংকগুলা তো সিক, দে আর সাফারিং, দে আর ব্লিডিং, দে আর ডাইং, দে আর লাইফ, কেন ব্যাংক এরকম হলো? হ্যাভ ইউ ডান ইনভেস্টিগেশন? কথা বলেছেন, টকশো করেছেন, আলাপ করেছেন, কেন কথা বলেন না? কেন বলে ব্যাংকগুলো এরকম হইলো কেন? আমার ব্যাংকের অবস্থা, ব্যাংকস আর ডাইং, ব্যাংকস আর ব্লিডিং, ব্যাংকস আর সাফোকেটিং, ব্যাংকস আর লাইফ, কেন? ওয়াই? আমার ব্যাংকগুলো যে অবস্থা, চাঁদাবাজ 54 বছর যারা এই দেশে চাঁদাবাজি করছে পার্লামেন্টে বসে, অন দ্য রেকর্ড, 54 বছর যারা চাঁদাবাজি করার জন্য ক্ষমতা যায়, যা চাঁদাবাজি লুটপাট পাচার করার জন্য ক্ষমতায় গিয়ে তারা এগুলা করে, আজকে তাদের কারণে আমাদের ব্যাংকগুলা শেষ করে ফেলে চাঁদাবাজেরা। কিন্তু এক্সেপশনিস্ট জামায়াত শিবিরের মতো হাতে গোনা কয়েকটি দল যারা ধর্মভিত্তিক রাজনীতি করে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।